আসসালামু আলাইকুম। আমি এখন আছি বারোয়াখালী সাবেক চেয়ারম্যান আবু মোহাম্মদ শিকদারের বাসায়। 4বার নির্বাচিত চেয়ারম্যান বারোয়াখালী আবু মোহাম্মদ চেয়ারম্যানের বাসায়। আজকে কথাটা শুনে আমি মর্মার্থ। আবু মোহাম্মদ চেয়ারম্যানের ছোট ছেলে প্রবাসে জীবনযাপন করছে, তার বাসায় ডাকাতি। কথাটা ছোটখাটো না, বলতে গেলে অনেক বড় একটা কথা। ডাকাতির শব্দ বারোয়াখালীর মানুষ আতঙ্কের মধ্যে। ডাকাতি শেষ হচ্ছে না কেন বারোয়াখালীতে? আমরা এর প্রতিবাদ চাই, এর প্রতিকার চাই সরকারের কাছে, এর প্রতিকার চাই প্রশাসনের কাছে। আমরা কি ডাকাতির কাছ থেকে রেহাই পাবো না বারোয়াখালীর জনগণ? আমাদের কি এটাই চাওয়া ছিল? অনেকে বলে নতুন সরকার, নতুন প্রজন্ম, নতুন বাংলাদেশ গঠন। এটা কি নতুন বাংলাদেশ গঠনের আলামত? আমরা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে ডাকাতি, বাসাঘরে ডাকাতি, আজকে চেয়ারম্যানের বাসায় ডাকাতি। এটা কি আদৌ সম্ভব? 3বার চেয়ারম্যান ছিল বারোয়াখালী ইউনিয়ন পরিষদে। আমার জানা মতো কারো কোনোদিন ক্ষতি করেন। অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। তার ছোট ছেলে রিপন শিকদারের বাসায় ডাকাতি। ভাষা প্রকাশ করার মতো না। এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা, আসেন এই গিরিলে দেখেন, এটা কাটার পরে ডাকাতিটা করছে। কতজন আছে ওটা আমার জানা নাই, বাসায় কেউ ছিল না, লোকজন না থাকায় এ বাসায় ডাকাতি করছিল। তবে ভাগ্যবশত কিছু নিতে পারে নাই, লোকজন আসার পরে এরা পালিয়ে যায়। আমার একটা কথা আছে, এই ডাকাতি থেকে বারোয়াখালীর মানুষকে রক্ষা করতে হবে। এই ডাকাতি থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। যারা বারোয়াখালী ইউনিয়নের দায়িত্বে আছেন, কক্সবাজার সদর উপজেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের কৌশলী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের এই ডাকাতির কবল থেকে উদ্ধার করতে হবে। যারা ডাকাতি করছে তারা আমাদের বারোয়াখালীর লোক বা অন্য ইউনিয়নের লোক। দেখে দেখে সবাইকে শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। বারোয়াখালীর মানুষ চুরি ডাকাতি থেকে রক্ষা পেতে চায়, সড়ক ডাকাতি হতে রক্ষা করতে চায়। আমি চাই যারা বারোয়াখালী দায়িত্ব আছেন, জেলা প্রশাসক সহ সরকারের প্রধান মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি, আমার বারোয়াখালী নিরাপদ চাই। আমার কাছে অনুরোধ জানাচ্ছি, এই ডাকাতি বন্ধ করতে।